আজগাঁও সমন্বিত এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ভাটি এলাকার গণমানুষের প্রাণ প্রিয় নেতা জনাব নাসিরউদ্দিন চৌধুরী সাহেব, প্রিয় দেশবাসী, আপনারা জানেন বর্তমান অবস্থা একটি করুণ অবস্থা, যেখানে আমরা এই বাংলাদেশে আমরা হাজারো কোটি কোটি জনগণ আজ গৃহবন্দী, কেউ বাকহীনতা, কেউ আমাদের যাবতীয় গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আপনারা জানেন এই বাংলাদেশে অতীতের সময় থেকে বর্তমান সরকার আজ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জনগণের মাথায় ভূতের মতো চেপে বসেছে, যার ফলে আমরা আজ এই বাজারের আকাশচুম্বী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের পরাধীনতায় জীবনযাপন অতিবাহিত করছে। আবার এই সময়ের ভেতরে চিন্তা ধারণা করছে তারা আবার সেই পূর্বেকার মতো পাতানো নির্বাচন দিয়ে এই এলাকার মানুষের অধিকার খেলে নিতে চায়। আপনারা জানেন এই বাংলাদেশে আবারও যদি দ্বিতীয় আরেকটি নির্বাচন হয়, এই এলাকার মানুষের প্রাণের দাবি তত্ত্বাবধায়ক সরকার আমল ছাড়া এই বাংলাদেশের কোন পাতানো নির্বাচন জনগণ মানবে না, মানবে না, মানবে না। আমরা দেখেছি অনেক নির্বাচন দেখেছি যারা লুটপাট করে ভোটের জাল জালিয়াত করে বাক্স কেড়ে নিয়ে একটি ভোটও তারা পায়নি। ওদিকে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় বসে আছে, আপনারা দেখেছেন এরা যদি তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন দেয়, তাদের পায়ের নিচে মাটি থাকবে না, তাদের কোন জনপ্রিয়তা নাই, তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলার মানুষ আর আওয়ামী লীগ এই ষড়যন্ত্র শাসক এই শাসককে আর কোনোদিন দেখতে চায় না, দেখতে চায় না। আপনারা জানেন, আপনারা অনেকেই বলেছেন আমাদের এই ভাটি অঞ্চলের গণমানুষের প্রাণ প্রিয় নেতা জনাব নাসিরউদ্দিন চৌধুরী এখন তিনি বার্ধক্যজনিত কারণে ঘরে বসে আছেন। অনেকে বলেছেন নির্বাচন করতে পারবেন কিনা। আপনারা দেখেন আমার নেতা সুস্থ আছে, সবল আছে, নেতা হিসাবে এমপি হিসাবে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা ঘরে ঘরে তৈরি থাকেন। আমরা যদি পাঠানো তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে তত্ত্বাবধায়ক সরকারের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কোন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করলে আমরা ঘরে ঘরে রাস্তাঘাটে জনসম্মুখে